প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি তন্ময় আহমেদ লিটন আপনাদের মাঝে আবারও আসলাম আরেকটি সমসাময়িক বিষয় নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। আজকের মূল বিষয় ক্যাম্পাস থেকে রাষ্ট্র। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, আন্দোলন ও ক্ষমতার অন্তরালের গল্প নিয়ে আজকের বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার স্থান নয়, বরং রাজনীতি, গণ আন্দোলন এবং রাষ্ট্র গঠনের অন্যতম কেন্দ্র। বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার স্থান নয়, বরং রাজনীতি, গণ আন্দোলন এবং রাষ্ট্র গঠনের অন্যতম কেন্দ্র। ঢাকার রাজপথ থেকে মফস্বলের ক্যাম্পাস, প্রতিটি আন্দোলনের পেছনে ছিল শিক্ষার্থী, সমাজের খুব স্বপ্ন এবং ভবিষ্যতের লড়াই। এই জন্যই বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় সাধারণত আন্দোলনের সূতিকাগার। ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে শুরু করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ চিটাগং, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বহু বছর ধরে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আপনি 1952 সালে ভাষা আন্দোলন, 1969 সালে গণঅভ্যুত্থান, 1971 সালে মুক্তিযুদ্ধ, সবখানেই ছাত্র সমাজ ছিল অগ্রভাগে। স্বাধীনতার পরও কিন্তু এই ধারা থেমে থাকেনি, বরং ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো হয়ে ওঠে রাজনৈতিক প্রভাব বিস্তারের কেন্দ্র কিংবা ক্ষেত্র। এখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কিভাবে একটি দেশের রাজনীতির ভিতকে নাড়িয়ে দিতে পারে। আপনারা জানেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এরই মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি, অপকৌশল করে যাচ্ছে একটি গুপ্ত সংগঠন। গুপ্ত সংগঠন মূলত ওরা হলো সাধারণ ছাত্রের ভেষে ওয়েল অর্গানাইজড একটা সংগঠন। ওরা ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট যে কোনো ধরনের সাধারণত ওরা দিয়ে থাকে। এক্ষেত্রে ওরা অত্যন্ত শক্তিশালী এবং ফাইন্যান্সিয়ালিও ওরা অনেক স্টেবল। ইউনিভার্সিটিগুলোতে এখন প্রায় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে রাজনীতি চাই না, কিংবা বিসির অপারেশন, বিসি নিয়োগকে কেন্দ্র করে আপনার বিভিন্ন ধরনের আন্দোলন, সংগ্রাম কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির একটা পায়তারা হচ্ছে। এর মাঝে আপনারা দেখতে পেয়েছেন আজকে ডুয়েট বিসি নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, বলা হচ্ছে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে বিসি নিয়োগের কি যোগ সাজস? সাধারণ শিক্ষার্থীদের দরকার তারা শিক্ষার পরিবেশ ঠিক আছে কিনা, তার নিরাপত্তার ঝুঁকি আছে কিনা, তার আবাসস্থল সঠিকভাবে তার ফেসিলিটি দিচ্ছে কিনা, এগুলোর উপর হলো তারা আন্দোলন সংগ্রাম করতে পারে, কিংবা তাদের যে সিলেবাস আছে, কারিকুলাম আছে, এ অনুযায়ী তাদের শিক্ষাটা হচ্ছে কিনা। সাধারণ শিক্ষার্থীদের সাধারণত এগুলো নিয়েই আন্দোলন করার কথা, একজন বিসি অপসারণ নিয়ে কিন্তু আন্দোলন করার কথা না। তাহলে কারা আন্দোলন করছে? আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদের নামে গুপ্ত সংগঠনের লোকজন। গুপ্ত সংগঠনের লোকজন শুধু ডুয়েট না, সারা বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতেই কিন্তু উৎপেতে অর্গানাইজড হয়ে আছে।